মা আজ ঘোষ মিষ্টির দোকান থেকে পনির কিনতে গেছিল। টাকা দেওয়া হয়ে যাওয়ার পর দেখে পনিরটা খুব হলুদ কালারের আর খুবই শক্ত। স্বীকার করলো ওরা, হ্যাঁ এটা পরশু দিনের ফ্রিজের। মা ফেরত দিয়ে দেয়। বহু বছর থেকেই মা ছানা নিজেই তৈরি করে, আবার পনির আমরা স্বপন সুইটস থেকে কিনে খেয়ে থাকি। স্বপন সুইটসের কাকু আমাদের বলেছিল ওরা মেমারি থেকে রোজই পনির আনে, ফ্রেশ। ওদের পনির কখনো ফ্রিজে রাখার দরকার পড়ে না, ডেলি সেল হয়ে যায়। হবে নাই বা কেন, ওদের ওইখানে পনির খেলে যেন মনে হয় আর বাড়িতে ছানা তৈরি করার দরকার পড়ে না। ঘোষের থেকেও পনির খুব কম এনে খেয়েছি, কিন্তু আজ ওরা স্বীকার করলো হলুদ পনির দিয়ে যে হ্যাঁ ওইটা বাসি পনির ছিল। আপনারাও নেক্সট টাইম অবশ্যই মিষ্টির দোকান থেকে ফ্রেশ পনিরটা ভালো মতন দেখে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমরা নিজেরাই পনির ফ্রিজে রেখে খেতে একদমই পছন্দ করি না। এই স্বপন সুইটসের কাকুই আমাদের বলেছিল আমার দোকান থেকে পনির নিলে ইনস্ট্যান্ট রান্না করে খাবে, এটাকে ফ্রিজে রেখে খাওয়ার চেষ্টা করবে না। আজকে এই কেসটা খাওয়ার পর ওইখান থেকে আর নেব কিনা আমি জানি না। এমনিতেই আজকাল যা ভেজাল, দেখে শুনে খাওয়া উচিত। ঘোষের দোকান কিন্তু খুবই ফেমাস, সবার মুখে নাম, কিন্তু আমাদের কাছে বা আমাদের মতন যারা স্বপন সুইটসের পনির পছন্দ করে তারা অন্য কোথাও থেকে নেবেন আশা করি। আজ পর্যন্ত কখন অন্যথা হয়নি। মা ভাগ্যিস দেখেছিল, একবার জিনিস বাড়ি চলে এলে আর কেউই মানতে চায় না। তবে আজকের পনির কিন্তু বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডারের, কারণ স্বপন সুইটস বন্ধ ছিল। এই দোকানের আমরা রেগুলার কাস্টমার, সবই ভালো। তবে আজ মা পনির ট্রাই করার জন্য এনেছে। মা বলল এক কথায় বেশ ভালোই দেখে মনে হয়েছিল, ওরা গ্যারেন্টি দিয়েছিল। আর আমরা সত্যিই খুব ভালো খেয়েছি। এইভাবেই মাঝে মধ্যে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট খাবার এক্সপেরিমেন্ট করে ভালো মন্দ সব কিছুই বোঝা যায়। আর অবশ্যই যার যার এক্সপিরিয়েন্স টেস্ট তার তার কাছে।